আমরা মসজিদে আসলে যেটা স্থির টাকা ওটাকে খুঁজে বের করি মসজিদে দান বক্সে দেওয়ার জন্য। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আপনি 6 দিন ইনকাম করেছেন 3000 টাকা, সে 3000 টাকা যদি আপনি 1 টাকার কয়েন দেন, 1 টাকার পয়সা দেন, 2 টাকার পয়সা দেন, একদিন 2 দিন যদি একটা কাপড় বাইরে রেখে দেন, রাস্তার কিছু ধুলোবালু ওই কাপড়ের উপর জমা হয়। ঠিক তেমনি ভাবে আমাদের সম্পদের উপরও কিছু ধুলোবালু জমা হয়। ওই ধুলোবালুগুলো পরিষ্কার করার জন্য নিজের সম্পদ থেকে সদকা করতে হয়, দান করতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার যতটুকু সম্পদ রয়েছে ওই সম্পদ থেকে যে সম্পদ উত্তম, যে সম্পদ খাঁটি, যে সম্পদের মধ্যে কোনো ভেজাল নাই, ওই সম্পদ তোমরা দিন ইসলামের কাজে ব্যয় করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা তোমার কাছে অনেকগুলো সম্পদ, কিন্তু ওই সম্পদের মধ্যে আবার কিছু কিছু সম্পদে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। আল্লাহ বলে ওই ভেজাল যুক্ত সম্পদ দিন ইসলামের কাজে ব্যয় করিও না। আমরা মসজিদে আসলে যেটা স্থির টাকা ওটাকে খুঁজে বের করি মসজিদে দান বক্সে দেওয়ার জন্য। বড় করে বলুন নাউজুবিল্লাহ। অথচ হাদিসে পাকের মধ্যে আছে আপনার কাছে 1000 টাকা আছে, ওই 1000 টাকার মধ্যে যে টাকাটা উত্তম, ভালো, সুন্দর, নতুন, ফ্রেশ, আপনি ওই টাকাটা মসজিদের মধ্যে দান করবেন। এখন আমরা বের করি কি ছিঁড়া টাকাটা। আর এখন তো পয়সার যুগ নাই, নাই বললেও চলে। এরপর আমরা এমন বখিল, আমরা সেখানে 2 টাকা 1 টাকা নোট ডালি, 2 টাকা 1 টাকার কয়েন পয়সাগুলো আমরা দান বক্সে দিই। এখন আপনি যদি ডেলি কাজ করেন, বেতন কত? 700 থেকে 800, ঠিক কিনা? আচ্ছা 500 ধরেন, গড় হিসাবে 500 ধরেন। 500 আপনি যদি সপ্তাহে যদি 6 দিন কাজ করেন 3000 টাকা। 3000 টাকা ইনকাম করার পরে একটা শুক্রবার আসতেছে। এখন আপনি ওই 3000 টাকা থেকে যদি 20টা টাকা 10টা টাকা যদি মসজিদে দিতে পারেন, তাহলে ওই 20 টাকা 10 টাকার উসিলায় আল্লাহ আপনার এই 3000 টাকাকে পবিত্র করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি 6 দিন ইনকাম করেছেন 3000 টাকা, সে 3000 টাকা যদি আপনি 1 টাকার কয়েন দেন, 1 টাকার পয়সা দেন, 2 টাকার পয়সা দেন, যুগ অনুযায়ী আপনাকে সদকা করতে হবে, দান করতে হবে। এক সময় 1 টাকার অনেক দাম ছিল, ওই 1 টাকাটা যদি আপনি এখনো রেখে দেন, যুগ অনুযায়ী সদকা বাড়াতে হবে। মসজিদে আপনি আসলেন 1 সপ্তাহ পরে, আপনি অন্ততপক্ষে হাতে করে 10 টাকা 20 টাকা নিয়ে আসবেন, কারণ এটা আপনি আল্লাহর ঘরে দিচ্ছেন। এই মসজিদে দান বক্সে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দেওয়ার ফলে আল্লাহ আপনার ওই যে 1 সপ্তাহ ধরে আপনি যে টাকাগুলো ইনকাম করেছেন ওই টাকাগুলোকে পবিত্র করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা একটা কাপড় বা একটা বই যদি বাইরে রাখি, আপনি যদি 1 দিন 2 দিন রেখে দেন, তাহলে রাস্তার কিছু ধুলোবালি ও বইয়ের উপর জমা হয়, ঠিক কিনা? 1 দিন 2 দিন যদি একটা কাপড় বাইরে রেখে দেন, রাস্তার কিছু ধুলোবালু ওই কাপড়ের উপর জমা হয়। ঠিক তেমনি ভাবে আমাদের সম্পদের উপরও কিছু ধুলোবালু জমা হয়। ওই ধুলোবালুগুলো পরিষ্কার করার জন্য নিজের সম্পদ থেকে সদকা করতে হয়, দান করতে হয়। দান না করলে ওই সম্পদগুলো হয় ময়লাযুক্ত। ওই ময়লাযুক্ত সম্পদ আল্লাহর দরবারে কবুল হবে না। যত বেশি আপনি সম্পদ থেকে দান করবেন, তত বেশি আপনার সম্পদ ফ্রেশ হবে, আপনার সম্পদ পবিত্র হবে, আল্লাহর দরবারে কবুল হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি দ্বীন ইসলামের জন্য সম্পদ ব্যয় করবে, যেই ব্যক্তি দ্বীন ইসলামের জন্য গরিব মিসকিন অসহায় যারা তাদের জন্য সম্পদ ব্যয় করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে এমন প্রতিদান দান করবে, ওই সম্পদগুলো তাকে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি আপনি সম্পদ ব্যয় করতে পারেন, কিয়ামতের ময়দানে এই সম্পদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে।